হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া সুখীদেবী দাসী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে। ভাবলাম একটা সবজি রান্না করব। এই সবজিটা দিয়ে এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি মেথি আর জিরা। আর এখানে সবজিটা দেখুন বানিয়ে, এই যে আলু, এখানে আলু নিয়েছি বানিয়ে, এখানে কুমড়ো, এই যে কুমড়ো, এখানে পেঁপে আমি ডুমু ডুমু করে বানিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি ফোড়ন দেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে, এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব অল্প তেলেই হয়, আপনারা চাইলে 1 চামচ 2 চামচ তেলেও রান্নাটা করতে পারবেন। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে জিরে আর মেথি নিয়েছি ফোড়নের জন্য। এখানে আমি প্রথমে জিরে আর মেথি দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে দিলাম। হ্যাঁ, জিরেটা একটু ভাজা হতে দেব। জিরেটা যখন একটু লালচে রঙের ভাজা হয়ে যাবে, তখন আমি মেথিটা একটু পরে দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও তেলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হচ্ছে, জিরেটাও ভাজা হয়ে গেছে, এখন আমি মেথিটা দিয়ে দিচ্ছি। মেথিটা খুবই উপকার, এটা রান্নাতে দিলে আমাদের স্বাদও হয়, আবার স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়। অনেক সময় আমরা দেখি মেথি আর মৌরি সকালে ভিজিয়ে জল খাই পেট ঠান্ডা করার জন্য, আর মেথিটা যদি ফোড়নে খাই তাহলে খুব ভালো। এই যে মেথিটা আমার ভাজা হয়ে গেল, এখন আমি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। আমি সবগুলি সবজি দিয়ে দিচ্ছি কড়াতে, আস্তে আস্তে করে সব দিয়ে দিচ্ছি। সবজিটা দেওয়া আমার শেষ হয়ে গেল, এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটা আমি ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা সন্দক লবণ সবসময়ই খাই, তার জন্য লবণটা হয়তো আপনারা বলতে পারেন লবণের কালারটা এরকম একটু পিঙ্ক কালার, আমরা সবসময় সন্দক লবণ খাই, এই জন্য সন্দক লবণ দিয়ে দিলাম। এখন লবণটাকে মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য একটু ঢাকা রইল। ঢাকাটা খুলে দিলাম, এখন আবার একটু নেড়ে দিচ্ছি। হালকা সবজিটা মজে গেছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটাকে। এখন আমি দেখছি সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হালকা সিদ্ধ হয়েছে, এখন আমি আবারও একটু ঢেকে দেব। ঢাকা অবস্থায় কিছুক্ষণ রাখলাম, আবারও খুলে দিলাম। এখন আবারও আমি একটু, এই যে এখন প্রায় একটু সিদ্ধ হয়ে গেছে। এই সবজিটা আপনারা একটু কম আঁচে সময় নিয়ে করলে, ধরুন অনেক সময় রান্না করে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, তখন আপনার সবজিটা ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে অনেক কাজ সেরে আসতে পারবেন। বা একটু কিছুক্ষণ একদম সিনে দিয়ে রাখতে হবে, দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ পরে আসলেও সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর এই সবজিটা মানে যতক্ষণ মানে ঢাকা অবস্থা থাকবে ততই ভালো সুন্দর সিদ্ধ হবে। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি চিনির পরিবর্তে একটু গুড় দিয়ে দিলাম। চিনি আপনারা দিতে পারেন, আমি একটু গুড় দিলাম। দিয়ে আবার গুড়টাকে চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। একটু মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। যেহেতু এর মধ্যে কোনো মশলা দিচ্ছি না, কোনো মশলা না, আরও বেশি তেল না, এর জন্য আঁচটা একদম সিনে দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজিটা খুব ভালো লাগবে। আবারও ঢাকনাটা খুলে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন সবজিটা কতটা ছিল আর একদম কমে গেছে। আর আমি একটু ঘেঁটে দিচ্ছি খুন্তি দিয়ে। আলু, পেঁপে একটু মানে ঘেঁটে ঘুটে দিলে কি হয়, সবজিটা মানে একদম সব কিছু ঝরঝরা থাকবে না। আর দেখবেন কোনো সবজি যদি বেশি ঝরঝরা থাকে না, ভালো লাগে না। তার জন্য আমি একটু খুন্তির সাহায্যে এটা আলুটা, পেঁপেটা একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। তাহলে সবজিটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে আমার সবজিটা ভালোভাবে মানে ঘাটা হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি ভালোভাবে, এই যে মজে গেছে, এখন আমি এটা আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, প্রায় হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে, ভাপ ফুটে গেছে, সবজিটা হয়ে গেছে। এই যে কি সুন্দরভাবে সবজিটা মিশিয়ে নিচ্ছি।
এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব, কারণ নামানোর সময় হয়ে গেল। গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে সবজিটা এখন মিশে গেছে। এখন আমি ভগবানের প্লেট সাজিয়ে নিয়েছি। এটা রুটির সাথে আমি আজকে বানিয়েছি। এটা আপনার রুটি, পরোটা, লুচি, আবার গরম রাইসের সাথেও খেতে পারবেন। যারা অসুস্থ, বেশি তেল ঝাল মশলা খায় না, তাদের জন্য তো খুবই উপকারী সবজি এটা। এই যে আমার গৌনি থেকে দর্শন করে নিন, কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এখন রাতের ভুক তো, তার জন্য আমি আমার গৌনি থেকে সব ছাড়িয়ে একদম উত্তুরি টুতুরি ছাড়িয়ে দিয়েছি। এখন একদম হালকা সাজে দর্শন করে নিন। এই যে আমার গোপাল সোনাকে দেখুন, একদম চুপ করে বসে আছে। এখন রাতের ভুক দিয়ে তারপরে শয়ন আরতি করে